হাসান ভাই রেডি হয়ে গেছে, পোজ দিবে, একদম সেই লাগবে দেখতে। চশমাটা নাদিম ভাই চলে আসছে একদম বুটবুটি নিয়ে। ইমোটটা কিন্তু বেশ ভালো লাগছে। আগে যখন আমরা ফ্রি ফায়ার খেলতাম তখন একটা ইমোট ছিল চেয়ারে বসে উল্টে যেত, আর এখন কিন্তু আমরা উপরে যাব, ওয়েট করছি আমরা। হচ্ছে আসবাবুল ভাই স্কুল থেকে আসবে, তখন কিন্তু আমরা চলে যাব গাজল। গাইস এখন আমরা চলে এসেছি ছাদে। এখানে আমাদের মডেলও রেডি, একদম ফটোশ্যুট হবে এখন। তো মামুনদা এখন গেল একটা সানগ্লাস আনতে। তো গাইস আজকের দিনটা শুরু হলো ছোট ছোট ভাইদের কোলাহল দেখে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মামুন। আমি আসবাবুল। তো আজকে হচ্ছে ডে 2, আমার ডেইলি ব্লগের ডে 2 আজকে। আর আসবাবুল ভাই কিন্তু আমার কাছে আজকে থাকতে পারবে না, আজকে মেনলি স্কুল চলে যাবে, একটু পরে সে স্কুল চলে যাবে। আর আমি একাই একাই আজকে কি করছি দেখাবো, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো আসবাবুল ভাই কখন আসে স্কুল থেকে, আবার আমার সাথে জয়েন হয়ে যাবে। ব্যাপারটা কি হচ্ছে, ডেইলি ব্লগ করা একটা মুখের না, মানে সিম্পল ব্যাপার না এটা। কাউকে সাথে থাকতে হবে, ভালো লাগবে, ইন্টারেস্ট আসবে, এনার্জি পাবেন। ব্যাপারটা হচ্ছে আসবাবুল ভাই স্কুল থেকে আসবে, তখন কিন্তু আমরা চলে যাব গাজল মেবি। সেখানে আসবাবুল ভাই তার এডিটের জন্য ভিডিও শ্যুট করবে, তো সেখানে গাজলে যাব, অনেক মজা হবে। আরও কি কি করব আপনাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই। তো আসবাবুল ভাই স্কুল থেকে আসুক, তারপর আপনাদেরকে সেখানকার মজাটা দিয়ে দেবো। ততক্ষণে আমি কি করছি আপনাদেরকে শেয়ার করতে পারছেন। আমাদের বাগানে ছোট ছোট ভাইয়েরা কবাডি খেলা খেলছে। আপনারা ছোটতে এই খেলাগুলো অবশ্যই সকলেই খেলেছেন, দেখতে পাচ্ছেন ছোট ছোট ভাইয়েরা খেলছে। আসবাবুলের হাতে কিছুটা সময় রয়েছে, হাতে গোনা কিছুটা সময় রয়েছে, ওই জন্য ভাই তার এডিট করে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আসবাবুল ভাইয়ের ড্রিম কি, আসবাবুল ভাই গ্রাফিক্স ডিজাইনার হন নাকি। তো দেখা যাক, আসবাবুল ভাইয়ের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ পেরে যাবে সব কিছুই। ওই জন্য ভাই আমাকে হালকা করে টাইম দিচ্ছে, আর সে তার এডিটে হালকা করে টাইম নিচ্ছে। তো স্কুল যেতে কিছুক্ষণ হাতে সময় রয়েছে, ওই জন্য ভাইকে আমি কল করে ডাকলাম যে ভাই এরকম এরকম ব্যাপার, তুমি ইন্ট্রোটা দিয়ে দাও, তারপরে চলে যাবা। প্রায় সমস্তটাই করা হয়েছে, উর্বর করা হয়েছে মাটি, দেখতে পাচ্ছ ট্র্যাক্টরের মাধ্যমে সম্পূর্ণ। মানে বাগানটা ওই দিকে যাওয়া যাবে কি যাবে না জানি না, বাট দেখি সামনের দিকে আমরা এগিয়ে যাবো আমি আর আসবাবুল। গাইস এইমাত্র আমি হাসান ভাইকে কল করে ডেকে নিলাম বাগানে, হাসান নাদিম আসছে, তো তারা আসুক তখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইন ভাই কিন্তু চলে আসে, তার আসার কথা ছিল ইন্ট্রোর সময়, বাট এখন আসছে। আর আমি বাগানে এসে ছোট ছোট ভাইদের কবাডি খেলা দেখে আমারও ইচ্ছা জেগে গেল কবাডি খেলার জন্য, তাই আমি দেরি না করে এই ছোট্ট ভাইদের সঙ্গে কবাডি খেলতে শুরু করে দিই। আসবাবুল ভাই নাকি ফ্রি ফায়ারের নতুন ইমোট পেয়েছে, কি ইমোটের নাম কি এটা? হ্যাঁ কি জানি না, তুমি বলছো চেয়ারে বসে ইমোট, নাম কি আছে দেখো, নাম কি আছে দেখো, নাম কি রে? নাম কি আছে দেখো দেখো দেখো। কতক্ষণ সব সময় যাই হোক, নামটা জানে না আসবাবুল ভাই। ইমোটটা কিন্তু বেশ ভালো লাগছে। আগে যখন আমরা ফ্রি ফায়ার খেলতাম তখন একটা ইমোট ছিল চেয়ারে বসে উল্টে যেত, তো যাই হোক ওই ইমোটটা এখন আর নেই, আসে হয়তো, এখন তো ফ্রি ফায়ার খেলি না। দেখতে পাচ্ছেন এই যে ইমোটটা, এটা ইমোট কি নাম এটা, এই যে এটা সান ব্যাটিং ইমোটের নাম হচ্ছে সান ব্যাটিং। তো যাই হোক, নাদিম আর হাসান কিন্তু এখন পর্যন্ত আসেনি, তারা আসলে কিন্তু তাদেরকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন আমার নাদিম ভাই চলে আসছে একদম বুটবুটি নিয়ে, হেভি মডিফাই করেছে, হেভি মডিফাই। ভাই সময় নিয়ে এতক্ষণ আসছো কেন? হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত মানুষ। এখন আমরা চলে এসেছি আমার ভাইরা সকলেই, এখন আমরা এখানে কি কি করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চল ভাই তোমার হাতে আর কতক্ষণ আছে টাইম? আর হ্যাঁ স্কুল যেতে ভালো করে বলো। 10 মিনিট লাই। যাও স্কুল যাও, তাড়াতাড়ি যাও, আবার যেতে হবে গাজল, যাও তাড়াতাড়ি যাও। আসবাবুল তাড়াতাড়ি যাও। হ্যাঁ সাইন যাবে না তুমি স্কুল? হ্যাঁ তাড়াতাড়ি যাও, আমাকে কিন্তু কল করবা স্কুল থেকে এসে ইমিডিয়েট। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও আর তাড়াতাড়ি আমাকে কল করবা, আমি ওয়েট করবো তোমার জন্য, কারণ আজকে আমার অডিয়েন্স অনেক এক্সাইটেড রয়েছে নাকি আসবাবুল? হ্যাঁ তো টাটা, আজকে ছুটে যাবো, ছুটে একদম ঠিক আছে, দেখা হচ্ছে আবার। গাইস বাগানে আমরা ছিলাম, আর বাগান থেকে বাড়ি চলে এসেছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, বাগানেও বৃষ্টি হচ্ছিল। তো বাড়ি এসে খাবার খেলাম, মাংস ছিল, অনেক কিছু ছিল। আর এখানে আমার পিছনে আমার বন্ধুরা আছে, ভাইয়েরা যাই বলো, তারা রয়েছে। ভাই এখানে আছে, আর এখানে একদম নাদিম ভাই কিছু বলো, কেন এলে বাগান থেকে? বৃষ্টি চালু হয়ে গেছিল, হ্যাঁ বৃষ্টির কারণে। আর এখানে মাসুম ভাই আছে, সে কিন্তু ফ্রি ফায়ার খেলছে, বাগানে খেলছিল বাট এখন আর খেলেনি, বৃষ্টির কারণে চলে এসছে। তো দেখি সামনে কি হচ্ছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর আসবাবুল ভাইয়ের জন্য কিন্তু আমরা অনেক ওয়েট করছি, আসবাবুল ভাই আসলেই কিন্তু আমরা গাজলের দিকে বেরিয়ে পড়বো। যাও এসো চট করে। হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর নাদিম ভাই শুয়ে আছি। তো ব্যাপারটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু আমরা উপরে যাব, ওয়েট করছি আমরা হাসান ভাই এবং মাসুমের জন্য।
তারা আসলে কিন্তু আমরা উপরে যাব। বৃষ্টিতে কিন্তু নাদিম ভাইকে কয়েকটা ফটো তুলে দেবো, আর সেই ফটোগুলো কেমন হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি কিন্তু স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা দেখবেন আর বলবেন কমেন্টে কেমন হয়েছে ফটোগুলো। তো আপনারা ওয়েট করেন, সেখানে আমরা ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাই কিন্তু চলে আসে, এবার কিন্তু আমরা ছাদে চলে যাব, বাট মাসুম ভাই এখনো আসেনি, ওই আসছে, তার জন্য আর ওয়েট করা যাবে না, আমরা কিন্তু ছাদে এখন চলে যাবো, তাই তো? কি হবে ওখানে বলো? ফটোশুট হবে আজকে, ফটোশুট একদম বৃষ্টির মধ্যে আমি জমিয়ে দেবো একদম, চলো ফাটিয়ে দেবো একদম, চলো 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 চলো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাই কিন্তু পোজ দেয়া, হাসান ভাই না তো নাদিম ভাই, নাদিম ভাই রেডি। আর এই তো আমাদের গ্রামের ভিউ, দেখতে কেমন লাগছে অবশ্যই একটু বলবেন। গাইস এখন আমরা চলে এসেছি ছাদে, এখানে আমাদের মডেলও রেডি একদম, ফটোশুট হবে এখন। তো মামুনদা এখন গেল একটা সানগ্লাস আনতে, ওটা দিয়ে এখন ফটোশুট হবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অনেক মজা পাবে। তারপরে দেখছো এখানে চলে এসেছে মামুনদা, একদম সানগ্লাস নিয়ে, দেখছো কি লাগছে, হেভি লাগছে একদম, কি লাগছে নাদিম ভাই চুমু হাসি দিচ্ছে গাইস, চুমু হাসি, হ্যাঁ একদমই চুমু হাসি দিচ্ছে। চুমু, চুমুটা আবার কি? ওটা একটা কিস। তো কি হবে এখন বলো? এই তো ফটোশুট হবে। এখন নাদিম ভাইকে photo এটা 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 হচ্ছে আমাদের মডেল, এটা ক্যামেরাম্যান, আর আমি ব্লগ কন্টিনিউ। হাসু দাও, হাসু দাও ক্যামেরাতে। আরে গাইস আমাদের ব্লগটা কি জানো, মানে সব রিয়েলিস্টিক, কোনো এডিট হবে না, হ্যাঁ একদম যা যে হবে কি একদম পাচ্ছো এটাই, মানে যেটাই। ভিডিও হবে অরিজিনাল ভিডিও, হ্যাঁ যেটা আপনারা দেখছেন ওটাই, এর থেকে আর বেশি কিছু হবে না। কোনো এডিট হবে না, কোনো কাটকুট কিছু হবে না। কি করতে হবে গাইস? সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ বা বুঝে গেছে, মডেল হ্যান্ডটা আছে। হাসান ভাই রেডি হয়ে গেছে, পোজ দিবে একদম, সেই লাগবে দেখতে। চশমাটা ভালো মানাচ্ছে তোমাকে। হুম। আপনারা গেস্ট করেন তো হাসান ভাইকে কেমন লাগছে। গাইস দেখতে পাচ্ছেন ফটো তোলার জন্য কোথায় বসতে হচ্ছে, আরে এগুলো কি স্ট্রাগল বলে গাইস, স্ট্রাগল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন অলরেডি ফটোশুট কমপ্লিট হয়ে গেছে। তো স্ক্রিনে দিয়ে দেবো যে সব ফটো আমরা ক্লিক করলাম, ফটোগুলো কিন্তু জবরদস্ত এসছে। এই বৃষ্টির দিনে হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে, ফটোশুট কিন্তু কমপ্লিট। এখন আমরা যাব নিচে, হালকা করে ছবিগুলো ফটোগুলো এডিট হবে, ওগুলো স্ক্রিনে শেয়ার পরে করে দেবো, স্টোরি দেবো। হ্যাঁ নাকি? তো চলেন নিচে যাওয়া যায়। নিচে গিয়ে কি করছি তো চলো নিচে গিয়ে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন আসবাবুল আর শাহিন ভাই চলে এসেছে। হাসো কেন, বেটি ছিল নাকি তোমরা? তোমার এতক্ষণে সময় হলো ভাই, এটা ঠিক না ভাই, বুঝতে পারলো ভাই, তুমি বলে যাচ্ছ চলে আসছি, আবার এতক্ষণে আসছো। আমার কাছে যে ছোট ছোট ভাইগুলো ছিল, ভাই বন্ধু যাই বলো, তারা ছিল, তারা কিন্তু সকলে বাড়ি চলে গিয়েছে। এখন জোহরের সময় হয়ে গেছে, তাই আমি মসজিদ যাব নামাজ পড়তে। নামাজ পড়েছে, আপনাদের সঙ্গে কথা বলছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এখন আমি ছাতা নিয়ে মসজিদ থেকে আগে নামাজ আদায় করে আসি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। এই মাত্র আমি এলাম নামাজ পড়ে, জোহরের নামাজ আদায় করে এলাম, আর বাইরে এখনো কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। জানি না আজকে গাজল যেতে পারবো কি পারবো না, তো শেষ পর্যন্ত দেখি ট্রাই করে যাব, যদি না হয় তো না। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে গেলেই আমরা ভিজে যাব, এরকম হচ্ছে ব্যাপার। তো দেখা যাক যেতে পারছি কি পারি না। আসবাবুলকেও আমি বললাম, আসার সময় দেখা হয়েছে, সে বললো বৃষ্টি হচ্ছে কি করে যাওয়া যাবে। তো যাক, বৃষ্টিটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাব, আর যদি বৃষ্টি না ছুটে তো বুঝতে পারছেন। তো যাক, এখন আমি একটু এডিট করে নেবো হালকা করে, আমার ভিডিও কিছুটা ক্লিপ রয়েছে সেগুলোকে এডিট করে নেব। আর একটু যদি বৃষ্টি যদি মানে না থামে, বৃষ্টি হতে থাকে, তাহলে একটু আমি ঘুম নিয়ে নেবো, আর ভিডিওটা আমি এডিট করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নামাজ পড়ে এসে হালকা করে ঘুমিয়ে নিলাম, আর অলমোস্ট আমার এডিট হয়ে গেল। আর ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, তারা যাবে নাকি কোথায়। তো অলমোস্ট আমার ভিডিও কিন্তু হয়ে গেছে, আর একটু হালকা করে ঘুমও নিয়ে নিয়েছে, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো চলেন বাইরে গিয়ে দেখাচ্ছি তারা কোথায় রয়েছে। বাইরে কিন্তু আমাকে ডাকছে, এখন কল করেছিল এই মাত্র। ও স্যার, কোথায় যাবেন? হ্যাঁ, তো আপনার আসবাবুল ভাইকে দেখতে পাচ্ছেন পুরো ফিট হয়ে গেছে, যাবে সেই গাজল যাবা না পান্ডুয়া যাবা? হ্যাঁ, তো যাই হোক পান্ডুয়ায় যাবে, গাজল ক্যান্সেল আপাতত। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে। তা আসবাবুল ভাই কি করছে জানি না, দেখি কি হচ্ছে, শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেট আমি দিতেই থাকবো। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে শাহিন, হাসান এবং আসবাবুল ভাই। তো আমরা মেনলি এখানে আসলাম, বাড়িতে ছিলাম এতক্ষণ। তো আসবাবুল ভাই আমাকে কল করে ডেকে নিল বাইরে, আর আমি চলে এসেছি। শাহিন ভাই, এখন কোথায় যাবো আমরা বলো? আদিনা ইকো পার্ক। তো এতক্ষণ যে বললে গাজল যাবো, প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এটাই হচ্ছে অনেক ব্যাপার, কারণ বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা বেরিয়ে যাব আদিনার দিকে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আরো মজা পাবেন। তো আপনাদের মানে আমাদের কথাটা রাখতে পারলাম না। তো আমরা যেখানে যেতে চাইছিলাম বৃষ্টির কারণে বেরোতে পারিনি, মানে বৃষ্টি হচ্ছে, বাট সামনে গিয়ে তো আমরা ফেসে যেতে পারি, ওই জন্য গেলাম না। তো আমরা এখন যাচ্ছি মুনলাইট ক্যাফে। মুনলাইট ক্যাফে গিয়ে আমরা কি কি করছি, আলামিন আছে আমার সাথে, আসবাবুল ভাই আছে আমার সাথে,
যেগুলি মানুষ আমার প্রিয় মানুষ, মানে ভিডিওটা থাকলে ভিডিওটা হচ্ছে মানে সার্থক হবে। তো যাই হোক, আমরা এখন সামনে বেরিয়ে যাব, আর সামনে গিয়ে আমরা মুনলাইট ক্যাফে কী কী খাচ্ছি, কী ঘটছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আজবল হ্যাপি? আজবল ভাই এমনই একটা রিয়াকশন দিচ্ছিল যে মানে সেখানে না যাওয়ার কারণে, আজবল ভাই এদিকে দেখো, সেখানে না যাওয়ার কারণে আমাকে মনে হচ্ছে কি করবে দিশে ভাই না। তো যাই হোক, তো ভাইকে নিয়ে আসলাম মুনলাইটে। তো এখন তুমি হ্যাপি তো? হ্যাঁ, মনের ভিতর কেমন হচ্ছে? ভালো লাগছে। জোরে কথা বলো ভাই। আস্তে কথা আমার লাই তোমার হতো জোরে কথা বলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে একটা হচ্ছে সুন্দর একটা ভিউ, আর ওইদিকে রয়েছে ছোট ছোট বাড়ি, দেখতে কিন্তু হেভি লাগছে। আর এখানে আলামিন ভাই রয়েছে। আলামিন ভাই, ও আলামিন ভাই কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো লটা দাও, কি দেখছো? দাও বিরিয়ানি 10-12টা। পানি ভালো আছো একদম নাকি? বিরিয়ানি খেলে বিরিয়ানি অর্ডার কি আছে খাবি? ওয়াইফাই খসা আগে বলে দাও, ওই দাঁড়িয়ে আছে ভাই, এখানে দাঁড়িয়ে আছে। কি খাবা বলো বলো বলো। চিকেন পকোড়া খাবা? দাও ফুল করে দাও, নিয়ে এসো যাও। যাও যাও নিয়ে আসো। তোমাদের মন যেটা খাবা খাবা, তোমাদের মন খুশি। যাই হোক, অর্ডার দিয়ে দিল আসবাবুল ভাই। কি অর্ডার দিল আসবাবুল ভাই? বলো বলো, অর্ডার কি দিল আলামিন? আলামিন বলো, ওই পারবে না। কফি। চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়া হাফ না ফুল? ফুল। তো যাই হোক, দেখে নিয়ে আসছে ভাইটা, কেমন খেতে কেমন আপনাদেরকে অবশ্যই বলবো। ও চলে এসছে আমাদের চিকেন পকোড়া। এটা চিকেন পকোড়া তো ভাইটা? হ্যাঁ, চিকেন পকোড়া। দেখি এখন খাবো, এখন কেমন লাগছে সেটাই দেখার। দেখতে তো হেভি লাগছে, খেতে কেমন হবে আল্লাহ জানে। বাবুল ভাই কেমন লাগছে খেতে চিকেন পকোড়াটা বলো? অসাধারণ। অসাধারণ। কি কি দিয়েছে? একটা দিয়েছে চাটনি, আর একটা হচ্ছে টমেটোর যেটা হয়। তো চিকেন পকোড়াটা বেশ খেতে ভালো লাগছে। আলামিন ভাই বলো, তোমার অনুভূতি বলো। অনেক ভালো লাগছে। অনেক ভালো। তো কটা দিয়েছে, কটা পিস আছে তাও এখানে গুনেছিলে? কাউন্ট করতে হয় ভাই। এই চিকেন পকোড়াটা অর্ডার দিয়েছো, তো চিকেন পকোড়া আদৌ আছে, মাংস আছে? দেখো তো, চিকেন আছে? আছে মাংস। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ভালো, দুর্নাম করে লাভ নেই, অনেকটা ভালো হয়েছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের, তবু অনেকটা ভালো লাগলো, তাই না আসবাবু? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কফি চলে আসে। এটা কত কফি আছে রে? এটা 30-এর কফি। 30-এর কফি চলে এসেছে আমাদের। এখন এটা খেয়ে নেবো। আমাদের কিন্তু চিকেন পকোড়া খাওয়া হয়নি, তার আগে কিন্তু আমাদের কফি চলে এসেছে। চল ভাই, আর পরীক্ষা নিয়ে নি, কেমন হয়েছে ভাই বলো? ভালো। আর ভালো। ভালো। আরই ভালো। আমাদের ডেগড়ি উঠছে জি। কতখানি হয় দেখি, কত বড় কাপ হয়? 1 কিলো হ্যাঁ, 2 কিলো। আমি তো বলবো ভালোই হয়েছে খেতে নাকি। কফিটা 30-এর কফি একদম ভালো হয়েছে, একদম বেটার, নাইস। আমরা এখানে চিকেন পকোড়া এবং 30-এর চা খেলাম। আসবল ভাই কেমন লাগলো তোমাকে বলো? অনেক ভালো। আলামিন ভাই? অনেক ভালো লাগে। তো যাই হোক, আমাকে বেশ ভালো লেগেছে খেতে। পারলে তোমরা এখানে ভিজিট করবে একবার। আর এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দিবেন। আর এর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন, খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমি।